মর্নিং। দেখো আজকে আমরা যে অঙ্কগুলো করব সেটা হলো কোষ্ঠের অঙ্ক সমাধান করব। কোষ্ঠের অঙ্ক সমাধান করে আজকে আমরা করব হ্যাঁ। প্রথম অঙ্কটা দেখো আমরা করব। আচ্ছা, আজকে আমাদের কিন্তু শেষ ক্লাস। এটা মোটামুটি আজকে এই অঙ্কগুলো যদি আমরা করতে পারি তো আমাদের শেষ হয়ে যাবে। যেটা আমরা করছি যে প্রথমে 4 নম্বরটা আমরা করব দেখো 0.007। তো এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে 0.007 আর এটা কত পয়েন্টটা 0.04। তবে এটা বলছে 0.007 আর এটা কি 0.04। তাহলে এর যেখানে 0 আছে এর তখন এর সেখানে কত আছে 4 আছে। তাহলে কে বড় বলো তো? 4টা 0.04 বড় না? তাহলে এইটা এইভাবে তোমাদের বুঝতে হবে। এখানেও 0. এখানে 0 আছে, এখানে আছে 4। হ্যাঁ, তবে এর যেখানে 0 আছে ওর সেখানে কত আছে 4। তাহলে কি হবে দশমিকের পরে প্রথমে এর 0 আছে, তারপরে এর 0 আছে, তারপর আছে 7। কিন্তু ওর আছে প্রথম দশমিক পরে 0 তারপর 4। হ্যাঁ, তোমাদের এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এই যে 0.04 যেটা ওখানে আছে আর যদি 0.2 থাকে তাহলে এইটা কিন্তু বড়। তাহলে দশমিকের পরে যে সংখ্যায় থাকে, দশমিকের পরে যদি 0 থাকে আর সেটা বিশাল বড় সংখ্যা হয়, আর এটা যদি শুধু 1 থাকে কিন্তু ওই একটাই বড়। তবে এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে দেখো বলছে কোন সংখ্যাটি বড় এবং কত বেশি। এটা কয় থাকে 4 থাকে। তবে এটা বড় তো কত বেশি তাহলে বিয়োগ করতে হবে। 0 থেকে এটা বাদ দেওয়া যায় না, 10 ধরি, এটাতে 3, 7 কত দাও 10, 7 3 দাও 3, 0 0 0 10.0। তাহলে কত বেশি? এত বেশি। তাহলে 0.03 বেশি। তাই হলো না? সহজ না একদম? আচ্ছা, এরপরে বলছে 5এরটা 972 থেকে। আচ্ছা 972 এটা কোনো দশমিকের পরে কোনো শূন্য নেই, তবে কিন্তু এটা গোটা সংখ্যা। তুমি কোনো গোটা সংখ্যার পাশে যেরকম আমি এই 2 এর পরে কিন্তু আমি 0 লিখতে পারি। ঠিক আছে, গোটা সংখ্যার পরে কিন্তু ঠিক এটাও তাই। 972 কিন্তু বড় সংখ্যা থেকে 452.04 এবং 278.005 এর সমষ্টি কত? তাই সমষ্টি মানে আমরা কি করব, এটা যোগ করব। দেখো 452.04 যোগ 278.005। তা প্রথমে আগে আমরা এই দুটো সংখ্যাকে যোগ করব। তবে এখানে কিছু নেই মানে শূন্য দিতেই পারি, কোনো অসুবিধা নেই। 5 4 0 দশমিক 10 এর 0 13 3 6 এর 7। তবে যোগ করে এই পেলাম। কিন্তু বলছে গোটা সংখ্যা আছে কত 972 থেকে এই দুটো সমষ্টি কত কম। তাই আমি গোটা সংখ্যা লিখব 972.00। এখানে তিনটে ঘর আছে মানে তিনটে শূন্য দিলাম। আর এখানে লিখব 730। দশমিকের আগে যেমন সংখ্যা তেমন বসিয়ে দিলাম। তারপর দশমিকের পরে এই দশমিকের সংখ্যাগুলো কিন্তু তোমাদের একটু ঠিকঠাক বসাতে হবে। এতদিন যে যোগ করেছো সেই যোগের মতনই যোগ, জাস্ট এই দশমিকের নিচে যেগুলো হবে সেটা তোমাদের বুঝে করতে হবে। কাটা বিয়োগ করা যাচ্ছে না, তাই চলে গেলাম এর কাছে। এখান থেকে 10 10 থেকে 1 চলে গেল 9, এটা হলো 10। কিন্তু বিয়োগ এখান থেকে করব থাকে 9, এটা হলো 10। কাউকে ধার দিতে হচ্ছে না। 5 এর কত দাও 10, 5 এর 5 দাও। 9 থেকে 4 বাদ দিলে হয় 5 9। এবার দেখো 1 নামিয়ে দাও। 1 থেকে 0 বাদ দিলে 1, 7 থেকে 3 বাদ দিলে কত হয় 4, আর এটা হলো 2। তা কত বেশি? এত বেশি। কত কম? তবে সমষ্টি 241.955 কম।
কেউ যদি এটা সরল আকারে করতে চাও তাও করতে পারো। হ্যাঁ, তা সরল আকারে করলে কিন্তু ব্র্যাকেট রাখতে হবে। তাহলে বলতে দেখো দুটি সংখ্যার সমষ্টি এত, একটি সংখ্যা এত হলো অপর সংখ্যা কত। তবে সমষ্টি থেকে এটা বিয়োগ করলেই হয়ে গেল। তবে এটা আমরা করি। দেখো দুটো সংখ্যার সমষ্টি কত 125.2 এবং তার থেকে আমরা বাদ দেবো কত, এই যে দশমিকের সংখ্যা দশমিকের নিচে নিচে এই জায়গায় বসানোটা কিন্তু ঠিক করতে হবে। 86.547 মানে এর থেকে এটা বাদ দিয়ে দিলে তো শূন্য ধরে নেই, শূন্য থেকে বাদ হয়ে যাচ্ছে না, এটা করে এই কাছে এটা হলো 10, 10 থেকে 9 এটা 10, 10 থেকে 7 বাদ দিলে হয় 3, 4 এর কত দাও 9, 4 এর 5 দাও 9, দেওয়া যাচ্ছে না 11 ধরি 4 নিলাম, 4 থাকে 5 এর কত দাও 11, 5 এর 6 দাও 11, দশমিক 4 থেকে 6 বাদ দেওয়া যাচ্ছে না, 4 থেকে 14 ধরি 5 এর কত থেকে নিয়ে 6 এর 14, 6 এর 8 দাও 14, 1 থেকে 8 বাদ দেওয়া যাচ্ছে না, তবে 1 থেকে 11 ধরি এটা থেকে নিয়ে 5 এর কত থেকে তাহলে 0 থেকে 8 এর কত 11 3। তবে অপর সংখ্যাটি হবে 38.65। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো 7 এটা 6 গেল, এবার আমরা 7 কাটবো, এটা 6 গেল, এরপরে আমরা কত করব 7। বলছে একটি খুঁটি 0.7 জলের নিচে, তবে জলের উপরে কত অংশ আছে। আচ্ছা, আর যে কোনো জিনিসের একটা যে কোনো জিনিসের যে বইটাকে এটা কি এটা গোটা অংশ তো, এই বইটা কি এটা গোটা অংশ তো, যদি আমরা এটা ছিঁড়ে ফেললাম এই বা আপনিটা বাদ দিয়ে দিলাম তো গোটা অংশ থাকে না। তবে একটা খুঁটির তো গোটা অংশ আছে, তার কিছু অংশ জলে আছে, কিছু অংশ জলের নিচে আছে। তা যেটা হচ্ছে জলের উপরে আছে আর যেটা হচ্ছে জলের নিচে আছে, তাহলে সেইগুলোকে যোগ করলে মোট কত অংশ হয়, সেটা হলো 1 অংশ। ওটা আমরা ধরে নেব, তাহলে 1 অংশ ধরে নিলাম। হ্যাঁ, এইভাবে ধরতে হবে যে গোটা অংশ কত হবে 1 অংশ, এবং তার থেকে আমরা বাদ দেবো কত 0.7। তো এবারে যেটা বাদ দাও 0টাকে 10 ধরো, এখানে দিয়ে 7 কত দাও। তবে বলছে এখানে উত্তর কি বলছেন, জলের উপরে কত অংশ, জলের উপরে 0.3। ঠিক আছে, আচ্ছা এইভাবে দেখো তোমরা একদম এই অঙ্কগুলো একই, এত থেকে এত কত বেশি, কোনটা বেশি দেখো বুঝতে পারছো। এই 10 এর পরে এর আছে 5, এই 10 এর পরে আছে 7, তাহলে কোনটা বড় হয়, যেটা 7 হয় সেটাই বড়। এইভাবে বুঝে করো। তারপরটা করো তরমুজটাও দেখো একই, এই অঙ্কটার মতো গোটা অংশ 1, তাই 26.26 অংশ খেয়ে নিয়েছি, কত অংশ বাকি তাই বের করতে হবে। এবং 11 অঙ্কটা দেখো, এটা কিন্তু তোমাদের ছবি আঁকতে হবে। বলছে একটি কাগজের অভিরূপ লিখে কিছু লিখে দিয়ে অভিরূপ কিছু লিখে দিয়ে দেখালো যে কাগজটি 3/10 লেখা আছে, তা কত অংশ হয়। 3/10 মানে এই যে 10 ভাগ, এই যে 3/10, তো অভিরূপ ধরো এইটা লিখেছে আর এটাই লিখেছে আর এটাই লিখেছে, তাহলে এখন কত অংশ বাকি 1 2 3 4 5 6, তাহলে সেটা কত ভাগে 10 ভাগে 7 ভাগ বাকি। দেখো 1 2 3 4 5 6 7, তাই না, তো অভিরূপ এখনো
10/7 লিখতে হবে। এত অংশ লিখতে আচ্ছা, মোটামুটি এইখানে যে কটা আছে এই পাতায় তোমরা আস্তে আস্তে তবে 11 12টাও তাকে একইভাবে আগে যোগ করে নিয়ে তারপর মোট অংশ থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তারপরেরটাও তাকে যোগ করতে হবে, মোট কতগুলো যেটা যোগ করতে হবে এটাও তোমরা করতে পারবে। আচ্ছা, তারপরেরটা বিদ্যালয়ের পোশাক বাবা কিনেছেন এত, দিদি কিনেছেন এত, তবে মোট তবে এটাও যোগ করতে হবে। তারপর গ্রামের রাস্তা এত মিটার কাঁচা রাস্তা ছিল, পঞ্চায়েত এত মিটার রাস্তা তৈরি করলো, এখন কত বাকি, তবে এটা বিয়োগ করলে পেয়ে যাবে বাকি মানে বিয়োগ। হ্যাঁ, এইভাবে তবে এই অঙ্কগুলো তোমরা করো। 16 নম্বরটা বলছে একটি কেরোসিন তেলের গ্রামে এত 37.573 কেরোসিন তেল ছিল, তবে ওই দোকানে তেল এতটা বিক্রি হয়ে গেল, তো বিক্রি হয়ে গেলে মানে কি করতে হবে বিয়োগ, ওটা করে ফেলো। এবং একেবারে শেষেরটা 17টা আমরা শেষের 17 অঙ্কটা দেখবো। দেখো বলছে একটি জলের ট্যাঙ্কে 2302.074 লিটার জল ছিল, ওই ট্যাঙ্কে 115.0573 তাই 5-7 লিটার খরচ হয়ে গেল। তবে ছিল কত 232.074 আর খরচ মানে বিয়োগ, বিয়োগ হয়ে গেল কত 0.57। এই 4টাকে 14 ধরি, কত দেখি 7 এর 14 7 দাও, 6 থেকে 5 বাদ দিলে 1 2টাকে 12 এখানে 2 নাও, 5 এর 12 7 দাও 12। আচ্ছা, 2টাকে 12 ধরি আবার, কারণ 2 থেকে তো 5 বাদ দেওয়া যাচ্ছে না, পাশাপাশি নিয়ে 7 এর 12 7 এর 7 দাও 12 1 তবে এত লিটার জল আছে। এর মধ্যে পরে ট্যাঙ্কে আরো 1 লিটার জল ভর্তি করা হলো, তো পরে ভর্তি করলো কত 100.033 এত লিটার জল ভরে দিল, তো মোট কত যোগ করে দেখো 7 আর 3 10 এর 0 হাতে 1 3 এর 4 এর 5 0 7 7 1 তবে 177.050 লিটার জল তবে আছে। তবে ওই ট্যাঙ্কে কতটা জল আছে তবে এইভাবে কিন্তু করবে। আচ্ছা, বিশেষ করে তোমাদের যেটা বলছি এই যে মানুষ অঙ্কের প্রত্যেকটা আছে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এটা কিন্তু তোমরা মন দিয়ে কিন্তু দেখবে, খুব সুন্দর অঙ্ক এগুলো। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের থাকবে পরীক্ষায়। যেরকম প্রথমেরটা 9452/1000 সমান কত, তাহলে এখানে কোনটা উত্তর হয় বলো তো, একেবারে শেষেরটা ঘ, তাই না? তারপরটা বলছে 0.7 এবং 0.3 আর 1.1 এদের যোগফল কত হবে, এদের যোগফল হবে 2.1 মানে কয়েকটা। তারপরে 1.23 বিয়োগ 3.1 এদের বিয়োগফল কত হয় বলো তো, এদের বিয়োগফল হবে 0.92। তবে এইভাবে আমরা করব, এগুলো করবে। তারপরটা 0.45 তাকে 1000 দিয়ে গুণ করলে কোনটা হয় বলো তো, কয়েকটা 450। 0.05 কত ভগ্নাংশ, এই ক্ষেত্রে দেখো দশমিকে পরে তোমার অঙ্কগুলো দেখতে হবে। আচ্ছা, দশমিকে পরে কত অঙ্ক আছে বলছে 0.05, তার মানে এখানে 5/5 পরে আছে কিন্তু তাই 100 ডিগ্রি, ঠিক আছে? আবার দশমিকে পরে যদি একটা হতো তাহলে কি লিখতাম 5/10, ঠিক আছে? এইভাবে আমরা করব। তবে এই ক্ষেত্রে তোমার কোনটা হয় বলো তো, ক্ষয়টা 1 থেকে 0.1 বাদ দিলে কত হবে 0.9 হবে মানে গয়েরটা। 1.01 যোগ করলে কত হবে 1.1 ঘয়েরটা। আর কোনটি ছোট,
একেবারে শেষেরটা ভয়েরটা ছোট এটা, হ্যাঁ। তবে এইভাবে দেখো তোমরা এই অঙ্কগুলো সবগুলো কিন্তু করবে এবং অন্য যত মানুষ অঙ্ক আছে সবগুলো করবে আর অঙ্ক রিভিশন করবে। আজকে মোটামুটি আমাদের এই পর্যন্ত ক্লাস শেষ হয়ে গেল। আমাদের এই ৭৯ পাতা পর্যন্ত পরীক্ষা আজকে আমরা শেষ করে দিলাম। আর প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে আশা করি, আর মন দিয়ে পড়াশোনা করবে, হ্যাঁ।